আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আপনাদের সহযোগিতা সাপোর্টের মধ্য দিয়ে আমাদের চ্যানেলটি গ্রো করে। আপনাদের সহযোগিতা ছাড়া যতই খরচ হোক আর ব্যয়বহুল হোক, চ্যানেল কোনো গ্রো করতে পারে না। তো ভিউয়ার্স, আমি নদীর ওই পারে যাব, ব্রিজে উঠতেছি। যাওয়ার সময় শাক নেওয়ার কথা ছিল, কিন্তু এই যে উপরে লাইটগুলি কিন্তু রাত্রেবেলা হইলে দেখা কিভাবে ফুটপাতে ব্রিজের উপরে দোকান বসাই দেয়। আসলে এত সুন্দর একটা ঐতিহ্যবাহী ব্রিজ, এখানে দোকান বসায় অবস্থা খারাপ। দেখা রাত্রেবেলা কি পরিমাণ দোকান এখানে বসছে। তবে আইফোনে মনে ক্লিয়ার দেখা যাচ্ছে না। যা রে ভাই যা। খালি হর্ন মারতেছে পিছন দিক থেকে। সবজির দাম দর তো আসলে কিরকম জানি না। পেঁপে কত করে? পেঁপে খেলার সময় পেঁপেও 40 টাকা করে। কিছুদিন আগে 20 টাকা ছিল, এখন 40 টাকা করে। তো এখান থেকে নামার সময় আমার খুব ভালো লাগে। এখন আসলে নামার সময় দেখা যায় গাড়ি স্টার্ট বন্ধ করে দিলে চলবে। এই যে সুইচ বন্ধ করে দিলাম, কি সুন্দর একটা ডালু, খুব সুন্দর পরিবেশ। ডুকি কত করে? হ্যাঁ, কম হইতো না 100? এটা তো সুইচটা ভালো দেয়, কিছু তো নাই। এটা 100 টাকা দিলে তো সারা লস, সারা লস। 1 কেজি কিনলে তো 10 গ্রাম খালি ফেটে দেবো, সব চুষটা ফালাই দেয়। হ্যাঁ, 1 কেজি কিনলে 10 গ্রাম ফেটে যায়। এটা আসলে সিলেটের খুব পরিচিত জিনিস। আর ডুকি, এটা আপনি ছিলবেন, ছিলার পর চুইসা ফালাই দিবেন। এই চুইসা ফালাই দিবেন, এইটাই 100 টাকা কেজি। খাইবেন খা, যারা বড় লোক তারা কিনা খাক। আমার মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে তারা এগুলা কিনা টাকা নষ্ট ছাড়া আর কোনো কিছু। টাকা নষ্ট ছাড়া আর কোনো কিছু না। তো ভিউয়ার্স, আমার আইফোনের ভিডিওটা করতেছি রাত্রেবেলা। আগে যেটা একটা নাইট ভিডিও আমার দেওয়া আছে সেটা ইনফিনিক্সের, ঠিক আছে, কোয়ালিটি ততটা ভালো না, ততটা কি অনেকটাই ভালো না। এটা দেখা যায় নাইটে ভালো না বলতে এমনিতেই ছবি তুললে নাইটে ফর্সা ভিডিও আসে, আর ব্রাইটনেস এই যে পেঁয়াজ কিনেছিলাম বাজার থেকে সাইকেলে করে। আসলে কোনো মালামাল যদি আনা নেওয়া করা হয় তাহলে কিন্তু অনেক সমস্যা। এগুলো কিন্তু দেখা যায় কাজ করে না, সিধা যায় প্যাগে নেওয়া যায় না। তো ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে
ভিডিও বানাতে ভালো লাগে যদি আপনারা আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আরো যে লাইক শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন, তাহলে দেখা যায় আরো ভালো লাগে, মোটিভেশন বৃদ্ধি হয়। কিন্তু খুব সুন্দর একটা জিনিস, আজ সুন্নাহ ফাউন্ডেশন 2023 এই যে বারকোড দিয়ে দিচ্ছে বিনামূল্যে বিতরণ, কি দেখছে বিতরণকৃত, বিনামূল্যে বিতরণকৃত প্রকল্প, বিনামূল্যে বিতরণকৃত। দেখ একজন এক একটা প্রজেক্টে কাজ করে। আমি কোন জায়গায় ঢুকলাম? হাতে তো দেখা যায় তুমি করতেছে মহিলা। এই জায়গাটা সারা জীবন ঝামেলা থাকে, এরা কারো কথা শোনে না। এরা এই যে দেখেন অবস্থা, তাহা কভারটা করে চলে যায়, সামান্য একটু জায়গাতে ঢুকে দিচ্ছে মাথা। রাস্তার অবস্থা বেশি খারাপ এখানে, প্রতিনিয়তই গাড়ি আপ ডাউন করে, যার কারণে রাস্তাটা আসলে টিকে থাকে না। তাইতেও ভয় লাগতেছে পারে, সে নিয়ে আবার লাগাই টাগাই দেয়। এইটা না, যাক এটা পার হয়ে আসলাম বয়ে বয়ে। আসলে মোবাইল দিয়ে ভিডিও করতে গেলে, একটা সেট আপ তৈরি করতে গেলে অনেক কষ্ট, আসলে অনেক ঝামেলা। অনেক ঝামেলা, অনেক পয়সা নষ্ট। আসলে হেলমেটে করে মোবাইল ইউজ করা বা হেলমেটে করে গোপ্রো ক্যামেরা ইউজ করা অনেক ব্যয়বহুল। গোপ্রোর একটা প্লাগ, মাইক্রোফোন প্লাগের দাম 6,000 না 8,000 টাকা। তো এইভাবে যদি এত টাকা খরচ করে প্লাগ কিনতে হয়, দেখেন এর লড়ে না জায়গা থেকে। এলাচি লেবু নাই? এলাচি লেবু পেঁপে কত করে? পেঁপে কেজি কম নাই? 20 টাকা হয় না? 25 টাকা? পেঁপে ফসা টসা আছে নাকি? হ্যাঁ, 2 কেজি নিয়ে যাম। দাগ ফোড়া দেখা যায়। হয়েছে নি দেখেন, আরো লাগবো। না না, আপনাদের নামে দিতেছি। বন্ধুর থেকে মাল কিনলে খুব সতর্ক, বন্ধুর থেকে মাল কিনলে খুব সতর্ক। কারণ আমি তো আর আপনারা চিনি না ভাই, রাগ করেন না, আমি তো চিনি না আপনারে।
তাইলে বোঝে না, তো আমি তো আর আপনার চিনি না জানাম না, আরেকটা লাগবো। দুই কেজি দেন, 2 কেজি। বন্দর থেকে মাল কিনলে অর্ধেক ফসা পড়ে। টাকা তুমি নেও, 3 জন লোক, উনি বিক্রি করে 50 টাকা। পুঁইশাক কত করে? ভিতরে কিছু ঢুকানো আছে নি? কম হইতো না? বেঙ্গন কত করে? হ্যাঁ, কম করে দেওয়া যায় না? 40 কম হইতো না? এই ইয়াসিন ফুকরা আছে নাকি? হ্যাঁ, এই যে ভালো, কোনটা ভালো? এই যে ফুকরা। তাহলে এটা কি? এটা কি? হ্যাঁ, অসুস্থ রোগ আধা কেজি দেন আমারে। এই পেঁপে কত করে? পেঁপে পেঁপেগুলো খুব সুন্দর, ছোট ছোট হ্যাঁ, না না পেঁপে লাগবে না, দেন। পেঁপেগুলো তো ভালো ছিল মোটামুটি। টমেটো কত করে? আদান দিয়ে মনে 8টা বাজে গেছে, আমাদের সময়। আসলে ভিডিও করা মুসিবত। রাতের ভিডিও এটাও ঝামেলা। আমরা ফিরতি রওনা দিলাম।
আজান চলতেছে। বৃষ্টি আসলে আসলে বিপদ, বৃষ্টির সময় আসলে কোনো দিকে মুখ করা যায় না। তো গাড়ি থাকলে যেমন তেমন, কিন্তু এই যে তাদেরকে দেখে মনে হইলো সিলেট আসলে নগরীটাকে পরিষ্কার রাখা সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব সর্বত্রই, কিন্তু শুনেছি যশোর সিটি কর্পোরেশন নাকি সারা বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা সিটি কর্পোরেশন, এবং এটা নাকি খুব নাম করে। এখানে তো কখনো জ্যাম লাগে না, হঠাৎ করে এখানে জ্যাম তো বুঝতেছি না, এটার কারণও জানতে পারতেছি না। দেখি সরি ভাই, বেড়ে গেছে বাংছে নাকি? আসলে ইচ্ছে করে সরাই দিচ্ছে এগুলো, যেন এগুলো দিয়ে গাড়ি উঠতে না পারে। আমার কিছু সিলেটে গেল না। এইরকম একটা জামে আটকাবো অনাকাঙ্ক্ষিত, জানা ছিল না। কোন রকম যাইতে পারলে হলো। আসলে জ্যাম এখন ধীরে ধীরে সর্বত্রই হইতেছে। যে পরিমাণ গাড়ি বের হয়েছে, একজন মানুষের জন্য একটা গাড়ি যদি নিয়ে নেয়, তাহলে কতটুকু জায়গা সে ব্লক করলো। আসলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমি একা যদি একটা গাড়ি এভাবে চালাই, গণপরিবহনগুলো আসলে ব্যবহার এবং মোটরসাইকেলের ব্যবহার, মোটরসাইকেল ভালো দিক আছে, খারাপ দিকও আছে। কিন্তু মোটরসাইকেলটা আসলে যানবাহন যোগাযোগ বা কোথাও যদি যেতে চান, সবচেয়ে ভালো একটা মাধ্যম হচ্ছে ছোটোখাটো জায়গা হলে মোটরসাইকেল বেটার। কারণ মোটরসাইকেল যেহেতু আপনি শহর অঞ্চলে ঘোরাফেরা করতে পারবেন। এই দেখেন কি জ্যাম, এখানে এত গাড়ি। ভাইয়ার মোটরসাইকেলের নাম্বার প্লেট নেই। হয়তো কিনছে, কিন্তু আমার করে নাই, করবে এরকম একটা চিন্তা ভাবনা। এই যে এখানে ট্রাক দুইটা ছেড়ে দিচ্ছে, অনাকাঙ্ক্ষিত জ্যাম। এইরকম জ্যাম আমাদের আসলে কাঙ্ক্ষিত ছিল না, বুঝলাম না। আজকে সোমবার, হঠাৎ করে এইভাবে জ্যাম। আচ্ছা, তো ফাঁকাই, কিন্তু এখানে জ্যাম কেন বুঝলাম না। সারা রাস্তা ফাঁকা, কিন্তু এখানে এসে জ্যাম। তো ভিউয়ার্স, এখানে আসলে এই যে সিলেটে রাতের আধারে যে বাম পাশে যে গাড়িগুলো দেখতেছেন, এগুলো ওই যে আপনার ওই যে ঠেলা গাড়ি করে এটা সেটা আমরা বিক্রি করে যাই বিক্রি করে, এগুলো কিন্তু সহজে কেনার চেষ্টা করবেন না পারতপক্ষে, কেননা এগুলা কিন্তু বেশি একটা সুবিধা হয় না। আপনি কিনবেন, ওই যে দোকানদার বলছিল আপনার 80% জিনিসই দেখা যাবে নষ্ট। তাদের একটা পলিসি থাকে, তারা একটা সিস্টেমে এখানে বিক্রি করে। বিক্রি করে এখানে ওই যে ভালো মাল না, ওই যে আচ্ছা বাজার থেকে যেগুলো বর্জ্য মাল, যেগুলো নষ্ট, এগুলো মালই বেশি আনে, এখানে বিক্রি করে মিক্স করে। ভালো মালের সাথে খারাপ মালের সাথে ভালো মাল কিছু মিক্স করে দেয়, দিয়ে আপনাকে ঠকিয়ে দিবে। কারণ এরা তো আর এই জায়গায় কালকে বসবে না, কালকে তাকে পাবেন না এদিকে,
হ্যাঁ, এটা হচ্ছে একটা বড় তাদের সুবিধা। তো লাইভ ভিডিও কেমন জানি না, রাত্রেকালের ভিডিওগুলো আসলে একটু অন্যরকম হয়ে থাকে। এটা ক্যামেরা কিরকম ফোকাস করতেছে আমার জানা নাই। মানুষ আসলে অনেক পরিশ্রম করতেছে, শ্রমজীবী মানুষরা যারা দেশের টাকা লুট করে দিন রাত এক করতেছে, তারাও পরিশ্রম করতেছে। তো দেশের টাকা লুট করে পার্থক্য এতটুকুই। যারা আসলে চুরি করে দেশের সম্পদ নষ্ট করে, তারা আসলে কিন্তু শান্তি পায় না। দেখবেন আপনি একটা অন্যায় করবেন, অন্যায় করে ঘুমাতে যাবেন, আপনার কিন্তু ঘুম ক্লিয়ার হবে না। আপনার মাথায় একটা টেনশন ফিল করবে যে আমি তো ওই অন্যায়টা করছি, এখন আমার এই অন্যায়টা সাজা কি হবে, এই একটা টেনশন মাথায় কাজ করে। বা এটা সমাধান কখন? এখানে একটা বাজার আছে রাস্তার মাঝখানে, মানে আমি যাওয়ার মতো করতে এই বাজারটা পড়ে। এই বাজার থেকে আমি অনেক সময় অনেক কিছু নেই প্রয়োজনের তাগিদে। মোটর ব্লগ একটা জটিল ভিডিও। মোটরসাইকেলের ব্লগ করা আসলে অনেক কষ্ট, ব্যয়বহুল ও ঝামেলার। একরকম ঝামেলার একটা ভিডিও। আপনি চাইলেও কিন্তু ব্লগ আসলে করতে পারা যায় না। তো চেষ্টা করি যতটুকু ভালো দেওয়া যায়, আপনাদেরকে ভালো সাউন্ড, ভালো একটা ভিডিও, ভালো একটা পেজ উপহার দেওয়ার সর্বদাই আমি না কেন সব ব্লগাররাই চেষ্টা করে থাকি। তারপরেও দেখা যায় আমাদের শত চেষ্টার মধ্য দিয়েও অনেক সময় দেখা যায় অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তো আমি আপনাদের নিকট সর্বদাই ক্ষমা প্রার্থী যে যদি কোনো ত্রুটি হয় এটা আপনারা লিখবেন, কমেন্টে আমাদেরকে জানাবেন, আমরা এটা সংশোধনী করে আবার দেওয়ার চেষ্টা করব, ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করব। এরকম ভিডিও আবার আমরা চেঞ্জ করার জন্য চেষ্টা করব, আরও ভালো হয় ভবিষ্যতে আমাদের ভিডিওগুলি। তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন, এটা আসলে অনেক বড় একটা পাওয়া, আমাদের ভিডিওগুলিকে সাপোর্ট করেন। রিয়েলিস্টিক আসলে ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি, যে ভিডিওগুলি রিয়েল। দেখেন কিভাবে উঠছে গাড়ির মধ্যে। জায়গা নাই। মাঝে মাঝে শব্দ হলে কিন্তু ভয় লাগে, কারণ মোটরসাইকেলে বাজার করে নিয়ে যাওয়াটা আসলে খুব কষ্টের ব্যাপার। কারণ মোটরসাইকেলে বাজার করলে বাজারটা অনেক সময় দেখা যায় রাস্তাতে ফেলে যেতে হয়, সাথে আর নিয়ে যাওয়া যায় না, এটা একটা বড় সমস্যা। তো মোটরসাইকেলে আসলে বাজার সদাই না করাই সবচেয়ে ভালো। বাজার সদাই করবেন, গাড়িতে করে নিয়ে যাবেন। তো আপনাদেরকে আজকে আমি চেষ্টা করেছি যতটুকু পাড়াদের ভিডিও দেওয়ার জন্য। মোটরসাইকেল ব্লগ করলে সবসময় প্রায় সময় বলে থাকি যে মোটরসাইকেলের ব্লগের যে বিষয়টা, এটা আসলে সব ব্লগাররাই চেষ্টা করে ভালো ভিডিও, ভালো সাউন্ড সব প্রোভাইড করার জন্য। কিন্তু ভালো ভিডিও, ভালো সাউন্ড প্রোভাইড করতে গেলে
দরকার ডিজিআই ক্যামেরা, গোপ্রো ক্যামেরা। ডিজিআই ক্যামেরা, গোপ্রো ক্যামেরার দাম এত বেশি যা আমাদের কষ্টসাধ্য। অনেকের দ্বারা নতুন যারা ব্লগ তৈরি করে তাদের জন্য অনেক কষ্ট, কারণ 1 লক্ষ টাকা দিয়ে আপনি একটা ক্যামেরা কিনবেন, তার সাথে ম্যাটেরিয়াল সহ। এটা কিন্তু আসলে অনেক বড় একটা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য এটা আসলে অনেক বড় একটা অ্যামাউন্ট। এখন এই পজিশনে গিয়ে আপনি এগুলো কিনা অনেক টাকা খরচ করে দেয়, মোবাইলে অনেক টাকা দাম। এখন আইফোন তো আইফোনের বিকল্প আর কি আছে? আইফোন ব্র্যান্ডের হাত করা, কিন্তু আজকে দেখবো আমি আইফোনে ব্রাইটনেস কেমন আসে এবং এটা কোয়ালিটি কেমন আসে। রাত্রের বেলায় একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিডিও করতেছি তো দেখা যাক কিরকম এটার কোয়ালিটি আসে, এটা ক্লিয়ারিটি আসে, সাউন্ড কোয়ালিটি। M1 মাইক্রোফোনটা কিন্তু আমি ইউজ করতেছি মোটামুটি আজকে 1 মাস হয়েছে, আর এটা দিয়ে আমি প্রায় ধরে কিন্তু করে থাকি। কারণ ওয়্যারলেস মাইক্রোফোন আপনি যত দামি এটা একটা সমস্যা আছে, ক্লিয়ার সাউন্ডটা প্রোভাইড করে, যতটুকু ক্লিয়ার পাবেন তার। আরেকটা বিষয় হচ্ছে আমার ওয়্যারলেস মাইক্রোফোন আছে, তা আমি ওয়্যারলেস মাইক্রোফোনটা আমার সাথে। এই মাইক্রোফোনটা আমি ওয়্যারলেস মাইক্রোফোনটা ইউজ করি না বললেই চলে। যদি কোনো ইন্টারভিউ এরকম কোনো কিছু হয় তখন আমি এটা ব্যবহার করি। এই গাড়ি এখানে দাঁড়াইছে, এরা আনসার বাহিনী কি জন্য যে এখানে দাঁড়াইছে তাই জানি। এই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যেটা বলতেছিলাম যে গোপ্রো ক্যামেরা 1 লাখ টাকা দিয়ে কিনে মোটরসাইকেল ব্লগ, এটা মোটরসাইকেলের জন্য ব্যাটারিটা কেমন, তারপর ওইগুলোতে কমতি আছে, অনেক ঘাটতি আছে। কোনো কিছুই আসলে কমপ্লিটলি যদি হতো তাহলে কিন্তু এই ক্যামেরাটাই শেষ ছিল, যে এরপর আর কোনো ক্যামেরা ব্যবহার, কিন্তু বিভিন্ন সমস্যা থাকার কারণে ক্যামেরাগুলোকে আসলে এক ক্যামেরা অন্য ক্যামেরা ইউজ আরেক ক্যামেরা ইউজ করতে বিভিন্ন সমস্যা। তো আমরা আসলে যারা মোটরসাইকেল ব্লগ করি তারা কিন্তু চেষ্টা করে আপনাদেরকে ভালো 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 সবসময় ভালোটাই দেওয়ার চেষ্টা করে, কারণ একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার অনেক কিছু করতে পারা যায়, দেখা যায়। তো ময়া মাইক্রোফোনটা আমি কোথাও যদি কোনো ব্লগ কোনো ভিডিও বানাতে যাই, আমি মাইক্রোফোনটা ব্যবহার, ওইটার ব্যবহারটা কমই হয়ে থাকে। এখানে অবস্থা আছে কমই হয়ে থাকে। তো আজকে অনেকক্ষণ ভিডিও করলাম এই মোবাইলটা দিয়ে, দেখবো এটার কয় % চার্জ আছে। তখন আমি প্রায় 1.5 ঘন্টা ভিডিও করেছি, এটার চার্জ ছিল 65%। এখন আবার
ভিডিও করতেছি অনেকক্ষণ যাবত, প্রায় 30-35 মিনিট বেশি হবে ভিডিও করতেছি। দেখা যাক এটার কোয়ালিটিটা কেমন, এবং এটা কেনার পরে আমি এতটুকু চাপ নিই নাই যে এটা যে পরিমাণ ভিডিও চলছে। দেখি এটা কতটুকু এটা করতে পারে, এবং এটার ব্যাটারি কিরকম হিটবে কিনা। মোবাইল দিয়ে আসলে ভিডিও করা যায়, তবে স্টেবিলাইজেশন যদি থাকে, কোয়ালিটি ভালো থাকে, আসলে ঠিক মতো কাজ করে কিনা সেটা একটা বিষয়। কালকে আমি আপনাদের একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কালকে কোথাও যাওয়া যায় কিনা আপনাদের। রাতের আধারে এখন কিছু দেখা যাচ্ছে কিনা বুঝলে, আমি কিন্তু মোবাইলে অন্ধকারে দেখতে পাইতেছি, কিছুই দেখতে পাইতেছি না। তবে একটা জিনিস ভালো আইফোনে, কিন্তু দেখতেছি লাইটটাতে, এই যে আমাদের যে হেডলাইটটা আমাদের চোখ করানো আসতেছে, যেটা আমাদের প্রতিকূল থেকে, মানে যেটা আমাদের বিপরীত পাশ থেকে আসে, সেটা লাইটটা কিন্তু অ্যাবজর্ব করে, এবং এটা লাইটটা কিন্তু আসলে তেমন একটা ক্যামেরা দেখা যায় না, স্বাভাবিক মনে। তো আসলে আমার হেলমেট থেকে যে বোঝা যাচ্ছে যে মনে হয় যে একদম কেমন জানি উপরে উঠে যাবে, রাস্তা দেখা যায় আলোটার জন্য। এই জিনিসটা আসলে আমি দেখছি যে আইফোন করে না, অ্যাবজর্ব করে না। এই দেখেন কিভাবে আসছে। মানুষের মতো নাই। ওকে ভিউয়ার্স, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।